কর্মফল হিসেবে স্বামী রূপে কে আসে? শাস্ত্র মতে বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয়, এটি একটি জন্মান্তরের বন্ধন। পূর্বজন্মের কর্মফল এবং পাওনা গহনার হিসাব চুকাতে ঈশ্বর নির্দিষ্ট ব্যক্তিকে স্বামী হিসেবে আমাদের জীবনে পাঠান। কর্মের ধরন অনুযায়ী স্বামী চার প্রকার হতে পারে। ঋণাত্মক বা ঋণ শোধের স্বামী। পূর্বজন্মের যদি কারো কাছ থেকে আপনি কিছু গ্রহণ করে থাকেন কিন্তু তা ফেরত না দেন, তবে সেই ব্যক্তি এই জন্মে স্বামী হয়ে আসতে পারে আপনার থেকে সেই ঋণ ওসুল করতে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী সারা জীবন হাড়ভাঙ্গা খাটুনি খেটেও স্বামীর মন পায় না। এটি মূলত সেই পুরনো ঋণের বহিঃপ্রকাশ। শত্রুরূপে স্বামী। পূর্বজন্মে যদি কারোর সাথে আপনার চরম শত্রুতা বা তিক্ততা থেকে থাকে, তবে সেই ব্যক্তি স্বামী হয়ে এসে আপনার জীবন অতিষ্ঠ করে তুলতে পারে। এই সম্পর্কগুলো সাধারণত অশান্তি, কলহ এবং মানসিক কষ্টের মধ্য দিয়ে কাটে। এটি আসলে আপনার ধৈর্য এবং পূর্বের কর্মক্ষয়ের একটি পরীক্ষা। উদাসীন বা নির্লিপ্ত স্বামী। কিছু স্বামী অত্যন্ত শান্ত কিন্তু সংসারের প্রতি বা স্ত্রীর প্রতি কোনো টান অনুভব করে না। তারা নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকেন। এটি নির্দেশ করে যে পূর্বজন্মে আপনাদের মধ্যে লেনদেন খুব কম ছিল বা একে অপরের প্রতি কোনো গভীর আসক্তি ছিল না। সেবক বা স্বেদস্বামী। পূর্বজন্মের কোনো মহৎ কাজ বা সেবার ফলে আমরা এমন স্বামী পাই যে কেবল জীবনসঙ্গী নয়, বরং একজন অভিভাবক এবং বন্ধুর মতো পাশে থাকে। এ ধরনের স্বামী সেবা ও যত্নের মাধ্যমে আপনার জীবনকে সুখময় করে তোলে। এটি আসলে আপনারই করা কোনো সদকর্মের ফল। প্রকৃতির সূক্ষ্ম বিচার। স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই একে অপরের প্রতি উৎসর্গ। তবে মনে রাখবেন, বর্তমান জীবনের ব্যবহার এবং ভক্তি দিয়ে আমরা ভবিষ্যতের কর্মফল গঠন করি। স্বামী যেমনই হোক, তাকে সেবা এবং যত্ন দিয়ে গ্রহণ করলে অনেক অশুভ কর্মফল অখণ্ড হয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই বা ধন সম্পদ নয়, দিন শেষে শান্তি কেবল শ্রী গোবিন্দর চরণে। সংসার সবের দায়িত্ব পালন করেও আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই পরমেশ্বরের সেবা। আসুন সুন্দর হৃদয় গৃহধর্ম পালন করি এবং নাম সংকীর্তনে মগ্ন থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই আধ্যাত্মিক সত্যটি জানতে পারে। এমন সব পৌরাণিক এবং জীবনমুখী সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী পর্বে।